ভোটের রাজনীতিতে উত্তাল সংসদীয় আসন ১১৩ পটুয়াখালী ৩ এর ভোটের মাঠ। বিএনপি এই আসন সরাসরি ছেড়ে দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। তবে মাঠে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন। এলাকায় তার জনপ্রিয়তা অনেক। আর ২০১৮ সালের নির্বাচনে দলের সিদ্ধান্তে গোলাম মাওলা রনি জিতেছিলেন। এবার হাসান মামুন তার ভোট ব্যাংক ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। হাসান মামুন বলছেন, আমি নিজের দল থেকে ভোট ব্যাক করছি, কিন্তু দলের সিদ্ধান্ত থেকে বের হয়ে জনগণের প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আমি বিশ্বাস করি জনগণ আমার পক্ষে থাকবে। স্থানীয় বিএনপিতে বিভাজন দেখা দিয়েছে। একদিকে দশমিনায় বিএনপি প্রার্থী নূর চারণায় যুবদল ও ছাত্রদল সক্রিয়, অন্যদিকে অনেক কর্মী হাসান মামুনকে সমর্থন করছেন। ফলে ভোটের মাঠে বিভাজন থাকলেও মামুনের জনপ্রিয়তায় দৃঢ়। একজন স্থানীয় জাতীয়বাদী দলের কর্মী জানিয়েছেন, গলাচিপা ও দশমিনায় বিএনপি যত সমন্বয় চেষ্টা করুক, এখানে তাদের ফলাফল শূন্য। জনগণের ভোট হাসান মামুনের দিকে যাবে। আমরা তাকে সমর্থন ছাড়া আর কিছু করতে পারি না। দলের একাংশ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে নুরুল হক নূরের সঙ্গে মাঠে কাজ করছেন। তারা মনে করেন দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দল বড় থাকে না। দেশকে এগিয়ে নিতে হবে। দেশ গড়ার জন্য সবাইকে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। নুরুল হক নূর আশাবাদী, আলোচনা ও রাজনৈতিক সমন্বয় করে এই সংকট দ্রুত সমাধান করা সম্ভব। জোটের আসনগুলোতে শেষ পর্যন্ত বিএনপির কোনো প্রার্থী থাকবে না। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দেখাচ্ছে ছোটখাটো দ্বন্দ্বে হতাশ হওয়ার কোনো কারণ নেই, অস্থির হওয়ার কারণ নেই। আমাদের লক্ষ্য স্পষ্ট। জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবার নির্বাচন মূলত কেন্দ্রীয় নির্দেশনা বনাম মাঠের বাস্তবতার দ্বন্দ্ব। ভোটাররা দেখবেন কোন প্রার্থী এবং কোন দল তাদের আস্থা অর্জন করতে পারেন।